নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ধরনের খাদ্যগুলি রাখা উচিত? আমরা তো অলওয়েজ বলে থাকি যে ডায়াবেটিসটা কিন্তু ভীষণভাবে কন্ট্রোল করা উচিত। কারণ আমাদের ফুড, লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে কিন্তু ডায়াবেটিসটা খুব ভালোভাবে কন্ট্রোল করা যায়। চলুন জেনে নিই কী ধরনের খাদ্যগুলি ইনক্লুড করা উচিত একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। প্রথমেই বলি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কার্বোহাইড্রেটটা কিন্তু দরকার অ্যাজ আ ফুয়েল এনার্জির জন্য। সিম্পল কার্বে অল্টারনেটিভ হিসেবে কমপ্লেক্স কার্বটাকে কিন্তু ইনক্লুড করার কথা অলওয়েজ বলে থাকি। কমপ্লেক্স কার্বের মধ্যে ডেফিনেটলি আপনারা রুটি রাখতে পারেন, চাপাটি রাখতে পারেন, রাগি রাখতে পারেন, ওটস, ডালিয়া, বিভিন্ন ধরনের সিরিয়ালস কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল। ডেফিনেটলি আপনারা কমপ্লেক্স কার্বটাকে ডায়েটের মধ্যে রাখার চেষ্টা করুন। তার সাথে অবশ্যই ভেজিটেবলস আমরা অলওয়েজ বলে থাকি সিজনাল ভেজিটেবলস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আপনার হেলথকে রিকভারির জন্য। খাদ্যের মধ্যে ফাইবারটা কিন্তু খুব ভালোভাবে প্রোভাইড করছে, স্পেশালি সলিউবল ফাইবারটা। ফাইবারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, বিকজ ফাইবার কিন্তু আমাদের বডিতে ব্লাড গ্লুকোজের মাত্রাটাকে কিন্তু চট করে বাড়িয়ে দেয় না। সেক্ষেত্রে কিন্তু ফাইবারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তার সাথে অবশ্যই একটা ফ্রুট ডেফিনেটলি ডায়েটে রাখার চেষ্টা করবে। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ভাইটামিনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ ভাইটামিন ডেফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা যায় একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যায়, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি দেখা যায়। এই ধরনের ডেফিসিয়েন্সি কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে অনেক বেশিভাবে দেখা যায়। ডায়াবেটিক এডুকেটর অ্যান্ড একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানসরা অলওয়েজ প্রোভাইড করে থাকেন যে একজন ডায়াবেটিক পেশেন্টদের লাইফস্টাইল কতটা ম্যানেজেবল, ভালোভাবে মেনটেন করা যায়, কী কী জিনিসগুলো ইম্পর্টেন্ট, এইগুলো অলওয়েজ একজন ডায়াবেটিক এডুকেটর আপনাদেরকে গাইড করে থাকেন। তো অবশ্যই এই জিনিসগুলো লাইফের মধ্যে ইনক্লুড করুন। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, নিজের হেলথটাকে মেনটেন রাখাটা ভীষণভাবে দরকার। তার সাথে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ বা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ আপনার নার্ভকে সতেজ রাখতে হেল্প করছে। অলওয়েজ একটা টাইম ফিজিক্যাল এক্সারসাইজ বা ওয়াকিং ডেফিনেটলি আপনারা আপনাদের রুটিনের মধ্যে রাখার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।